ক্যানিংয়ের ভাইরাল তালতলা একটা সময় এই জায়গায় মানুষের ভিড় ছিল ঠিক চোখে পড়ার মতো, কিন্তু আজ এই জায়গা এত ফাঁকা কেন? মানুষের কি এখানে আর আসতে ইচ্ছা করে না? জায়গার সৌন্দর্য কি আগের তুলনায় অনেকটাই কমে গেছে, নাকি রাস্তাঘাট ও যাতায়াতের সমস্যার কারণে কমে গেছে মানুষের আনাগোনা? এই সমস্ত প্রশ্নের উত্তর আজ এই ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দীর্ঘ অনেকদিন পর আবারও চলে এলাম ক্যানিংয়ের ভাইরাল তালতলায়। চারপাশের প্রকৃত পরিবেশ আর এখানকার বর্তমান অবস্থা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব। চলুন দেখে নেওয়া যাক সময়ের সঙ্গে তালতলা কি পরিবর্তন হয়েছে আর কেন এই একটা সময় জনপ্রিয় জায়গাটি এখন নির্জন হয়ে পড়েছে। হ্যাঁ, দীর্ঘ অনেক দিনই হয়ে গেছে আমাদের এ জায়গায় আসা হয় না। আজকে হঠাৎ একটা কাজে এসেছিলাম প্রায় তালতলার কাছাকাছি, তাই ভাবলাম যে এখান থেকে একটু ঘুরে যাই আর এখানকার আশেপাশের পরিবেশ এবং সৌন্দর্যগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার করে যাই। তো দেখতে দেখতে চলে এলাম একটা খেজুর গাছের কাছে। আমাদের মনে হলো যে এখান থেকে কিছুটা খেজুর পাড়া যাক। আর তালতলাটা এখান থেকে সত্যি অনেকটাই সুন্দর লাগছিল। আমি এখান থেকে একটা লাঠি নিয়ে নিলাম, নিয়ে খেজুর গাছের উপরে মারলাম। কার গাছ আমি জানি না ঠিক, তাকে না বলেই কিন্তু খেজুর পাড়া শুরু করে দিয়েছি। একটা পাকা খেজুর খুঁজে পেতে প্রায় অনেকটাক্ষণ সময় লেগে গেছিলো এই জায়গায় আমাদেরকে। তো আবার যখন দেখলাম যে ওখানে খেজুর পড়েনি, আবার মারলাম। মারার পরে ওখান থেকে একটা খেজুর কিন্তু পড়লো, যেটা আমার পছন্দের খেজুর। পড়েছে অনেকগুলি, তো একটা এখান থেকে কুড়িয়ে নিলাম, যেটা তো আপনাদেরকে দেখাতেই হবে তাই না, যে এতবার মারার পর সেখান থেকে একটা খেজুর আমি সংগ্রহ করেছি এবং সেটি খেয়ে নিলাম। খাওয়ার পরে আবার চলে যাচ্ছি সামনের দিকে, তালতলার দিকে, যেহেতু তালতলার কাছেই একদম এটি। আর এই চারপাশটা না, প্রত্যেকটা পাড়, মানে যে সমস্ত জায়গা চাষ হয়েছিল বা এই যে সমস্ত পাড়গুলো আছে বা তালতলার যেই রাস্তার চারপাশে সেই সবুজ ঘাস হয়ে আছে না, এটাই সব থেকে আমার কাছে ভালো লেগেছে। এবং তালতলার একটা সাইডে কিন্তু ইলেকট্রিকের পোস্টার মানে চলে এসছে, মানে ইলেকট্রিক পোস্টার তখন দিয়ে দিয়েছিল। ভেবেছিল যে এরকমই ভাইরাল হয়তো থাকবে আগামী দিনে, যার কারণে কিন্তু এটা হয়তো করে দিয়েছিল। ইলেকট্রিকের পোল এখানে বসিয়ে দিয়েছিল আর ইলেকট্রিকও এখানে চলে এসছে। তো এটাই দেখে খুবই ভালো লাগলো যে তালতলায় এখনও পর্যন্ত মানুষজন কিন্তু আসে এ জায়গায়, যারা এখানকার ন্যাচারাল সৌন্দর্য এবং ফাঁকা পরিবেশটাকে উপভোগ করতে আসার পরিকল্পনা করে, একান্তই তারা এই জায়গায় আসে। আর আমরা এই জায়গায় এসে সত্যি খুবই ভালো লাগছে। বেশ অনেকটা দিন পরে এসেছি, তো আগে ঠিক যেমনটা ফাঁকা ছিল ঠিক তেমনটাই লাগছে। আর ফাঁকা আছে বলেই জায়গাটা যেন সৌন্দর্য আরও বেশি। ঠিক আছে, কারণ হচ্ছে অনেক মানুষজন অনেক সময় এই জায়গায় এসে যায় এবং যখন অনেক সমাগম হয় জায়গাটার পরিবেশটাও নষ্ট হয়ে যায়। তো আরও একটা সুন্দর দৃশ্য যেটা আপনাদের সামনে না তুলে ধরে থাকতে পারলাম না। ভাইরালের পরপর এই যে কাঠের ব্রিজটি তৈরি হয়েছে, এখান থেকে সূর্যাস্তের সময়টা ভালো লাগছিল। তো বেশ অনেকটা দিন পর ক্যানিংয়ের ভাইরাল তালতলার এখানে আসলাম, এই ভাইদের সঙ্গে দেখা হয়ে গেল। এবং তোমাদের কাছে একটাই প্রশ্ন করার, যে এই জায়গাটা যখন ভাইরাল হয়েছিল প্রায় কতদিনের মধ্যে এই জায়গাটা আবার ভাইরালের জন্য, মানে যে সমস্ত মানুষজন আসতো, কতদিনের মধ্যে আর মানুষজন আসা বন্ধ হয়ে গেছে? মিনিমাম কতদিন হতে পারে? 5-6 মাস হয়ে গেছে। মানে 5-6 মাস মানুষজন আসছিল কন্টিনিউ, তারপর থেকে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আজকে আমার স্টোরিতে লাস্ট এলো যে ক্যানিং এর ভাইরাল তালতলা ইজ 1 ইয়ার কমপ্লিটেড, মানে 1 বছর কমপ্লিট হয়ে গেছে। বাট 1 বছর পরে আবারও সেই জায়গায় আসলাম। ঠিক আছে, আজকে আনকমপ্লিট ভাবে, মানে এখানে আমি একটা দরকারে এসেছিলাম, এসে ভাবলাম যে একটু ঘুরে আসি ওখান থেকে। আর এসে অনেকজনের সাথে দেখা হয়ে গেল, যেহেতু এই ভাইদের সঙ্গেও দেখা হয়ে গেল। তো বলবো যে ভিডিও কন্টিনিউ দেখা হয় ক্যানিংয়ের ভাইরাল তালতলা। আমার কথা ছেড়ে দাও, আমার ছাড়া অন্যান্য ভিডিওতে মানে নিউজ প্যাড কিছুদিন তো জ্যাম ছিল মনে হয়, আর দেখা হয়নি তাই না? মানে ওই সময়টা যে সময় ভাইরাল হয়েছিল সেই সময়টা মানে প্রায় 4-5 মাস বা 6 মাসের কাছাকাছি সময় লেগেছিল। কন্টিনিউটি ফেসবুকে দেখা যেত ভাইরাল তালতলার বিষয়, তাই তো? কিন্তু এখন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এটার কারণ কি হতে পারে? তোমাদের কি জানা আছে যে তালতলা কেন আগের মতো ফিরে এলো? না, এটা বলতে পারবো না। বলতে পারবে না? এটা কি করে বলবো? আমাদের এটাই জানার বা এটুকু বলার, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সবার মনের ভিতরে আছে, কিন্তু কেউ কিন্তু বলতে পারছে না যে কেন হয়েছে। এটা আমিও জানি, বাট আমি বলবো না এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। মেনলি তো রাস্তাঘাট আছে এবং এখানে অনেক খারাপ কোনো কিছু সিচুয়েশনের মধ্যে মানুষকে পড়তে হয়েছিল। হ্যাঁ না, তোমাদের কাছাকাছি বাড়ি তো? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই জন্যই হয়তো এখানে মানুষজন আসা বন্ধ করেছে বা মানুষজন আসা ছেড়ে দিয়েছে। তো মৌখালি ব্রিজটাও সেম পরিস্থিতি, ফাঁকা হয়ে যাবে কিছুদিনের মধ্যে, হতে পারে, এটাই হতে পারে। তো কন্টিনিউটি ভিডিও দেখো আর সবাই একটুখানি সাপোর্ট করো সবাইকে, আমাকে নয় সবাইকে, যারা যারা আমাদের আশেপাশের কন্টেন্ট ক্রিয়েশন মানে আছে কন্টেন্ট ক্রিয়েশনে, সবাইকে সাপোর্ট করো। ঠিক আছে, তো সবাইকে বলবো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট টাইম একটা নতুন ভিডিও।